খেজুর গাছ নাড়া দিলে এইভাবে কি খেজুর ফুটবে? শক্তিশালী একদম শক্তিশালী লোকও তো এইভাবে নাড়া দিলে মনে ফুটবে না, কখনোই ফুটবে না, মনে হয় না কখনোই ফুটবে না। কিন্তু আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে কেন বললেন যে মারিয়াম এই খেজুর গাছটা ঢাল ধরে নাড়া দাও, নাড়া দিলে আমি ওখান থেকে খেজুর ওখান থেকে ফালাবো, ওটা খেলে তুমি শক্তিশালী হবে। এখানে পরবর্তীতে আমি যখন আমার এক ওস্তাদকে এই বিষয়টা শেয়ার করছিলাম, ওস্তাদ আমার খুব সুন্দর একটা ইন্টারেস্টিং কথা বলছে। ওস্তাদ বলতেছে যে আল্লাহ তো ইচ্ছে করলে এই কাজটা করতে পারতো, যে আল্লাহ মারিয়াম আলাইহিস সালামকে স্বামী ছাড়া সন্তান দিচ্ছে, এটা ইন্টারেস্টিং বিষয় এবং এটা পৃথিবীর সবচেয়ে অলৌকিক বিষয়গুলোর মধ্যে এটা একটা। ওই আল্লাহ কি মারিয়াম আলাইহিস সালামকে গাছ থেকে অথবা জান্নাত থেকে যদি ইচ্ছে করলে তো ফল দিতেই পারতো, কারণ কিছুদিন আগেই মারিয়াম আলাইহিস সালামকে যখন জাকারিয়া আলাইহিস সালাম একটা আবর্জনারে ভুলে লক করে চলে গেছে, তখন তো ওনাকে জান্নাতি ফল দিয়েই আল্লাহ তাআলা আপ্যায়ন করছে। ওই নজিরও আছে আল্লাহ আলাইহিস সালামের জীবনে। আল্লাহ কি এখানে ইচ্ছে করলে পারতো না যে মারিয়াম মাত্র সন্তান ডেলিভারি দিছে, একজন সন্তান ডেলিভারি সম্পন্ন একটা মহিলা কি পরিমাণ দুর্বল হয়, অসহায় হয়, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। তো ওই মহিলাকে বলতেছে যে খেজুর গাছের ঢালারে এইভাবে নাড়া দাও, নাড়া দিলে আমি তোমার জন্য খেজুর ফলাবো। এখানে আল্লাহ তাআলা একটা হিকমত রাখছে। আমার ওস্তাদের বাসায় ওস্তাদ বলতেছে যে আল্লাহ তাআলা এখানে মারিয়াম আলাইহিস সালামকে বলতেছে, মারিয়াম তুমি এখন যে তোমার বাচ্চা হয়েছে, তুমি বসে থাকিও না, তোমার জন্য আসমান থেকে খাদ্য আসবে না, এভাবে কন্টিনিউয়াসলি আসবে না, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে, তুমি চেষ্টা করে খেতে হবে, তুমি চেষ্টা করে পরিশ্রম করতে হবে, নতুবা তোমার জন্য হালাল রিজিক তোমার পর্যন্ত আসা সম্ভব হবে না। তো আমার ওস্তাদ সবসময় বলতেন যে পাখির জন্য তো পাখিগুলোর জন্য পোকামাকড়গুলো আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ রিজিক হিসেবে। এখন পোকামাকড়গুলো কি পাখির বাসা আসে নাকি পাখি এই পোকামাকড়গুলো খুঁজে নিতে যায়? তো আমি চিন্তা করলাম আসলে বাস্তব তো আমরা জীবনে অনেক মানুষ রিজিকের উপর যে তাকদিরে আছে, রিজিকে থাকলে পামো, তাকদিরে থাকলে পামো, এগুলো মোটেই সঠিক কথা। তাকদিরে পামো সেটা হলো ভিন্ন বিষয়, আর চেষ্টা এটা একটা অন্যতম ব্যাপার। অনেক মানুষ তাকদিরে আছে বলে হাত গুটিয়ে বসে থাকে, তারা তাদের জীবনের অনেকগুলো বিষয় পরিশ্রম থেকে তারা দূরে থাকে। তো আপনি আমি যখন পরিশ্রম করবো তো সত্যিকার অর্থে আমাদের জীবনে সফলতা আসবেই। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ যে নির্দেশ দিচ্ছেন, এরকম একটা দুর্বলতম পরিস্থিতির মধ্যেও আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে বলতেছে তুমি খেজুর গাছের মধ্যে একটা শক্তিশালী জিনিস নাড়া দাও, অর্থাৎ তুমি একটু চেষ্টা করো, বাকিটা আমার কাজ। তো আমাদের সমাজে আমাদের এলাকায় এমন কিছু লোক আছে যারা এই রিজিকের দোহাই দিয়ে যে রিজিকে যেটা আছে এটা, তাকদিরে যেটা আছে এটা, এই সমস্ত কথা বলে তারা বাস্তবতা থেকে এবং ইসলামের শিক্ষা থেকে অনেক দূরে চলে যায়। এই বিষয়গুলো আমাদের যারা বুঝি না, যারা বুঝে তাদের কাছে গিয়ে একটু অ্যানালাইসিস করা দরকার।